নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। ব্যাংকে জালিয়াতি কিংবা এটিএম জালিয়াতি এটা নতুন কিছু নয়। আমরা প্রায় প্রত্যেকেই এটিএম ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানি না কোন কোন বিষয় আমাদের আরও সতর্ক হওয়া উচিত। জালিয়াতরা জাল পেতে বসে আছে, একটু অসতর্ক হলেই আপনি জালিয়াতের ফাঁদে পড়বেন। জানেন কিভাবে জালিয়াতি হচ্ছে তা শুনলে আপনি চমকে যাবেন, নিজেও সতর্ক হবেন। টাকা তুলতে এটিএম বুথে আমরা যাই, মেশিনে কার্ড ঢুকিয়ে দিই, কিন্তু তারপরেও অনেক সময় টাকা বেরোচ্ছে না। অগত্যা বিপাকে পড়েই এটিএম বুথে টোল ফ্রি নম্বরে ফোন করি আমি কিংবা আপনারা, অর্থাৎ গ্রাহকরা। গ্রাহকের থেকে চাওয়া হলো ওটিপি কিংবা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য। ব্যাংকের তরফে গাইড করা হয় পুরো বিষয়টা, এটাই নিয়ম। আর এই পথটাকেই এবার টার্গেট করেছে জালিয়াতরা। এটিএম বুথের ভিতরে থাকা টোল ফ্রি নম্বরটাই বদল করে হচ্ছে জালিয়াত। শুধু টোল ফ্রি নম্বরের বদল নয়, এর পিছনে রয়েছে আরো বড় খেলা। জামতারা যোগ উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। কিন্তু কিভাবে এটিএম জালিয়াতি? জালিয়াতদের জালে ভুল করেও পা নয়। এটিএমে কার্ড ঢোকানোর মুখে ক্লোনিং মেশিন বসায় জালিয়াতরা। দেখে মনে হবে ওটাই এটিএম কার্ড ঢোকানোর জায়গা। গ্রাহক ক্লোনিং মেশিনেই এটিএম কার্ড ঢুকিয়ে দেন, তারপর আর এটিএম কার্ড বেরোয় না। ততক্ষণে ক্লোনিং মেশিনের মাধ্যমেই এটিএম কার্ডের সমস্ত তথ্য পৌঁছে গিয়েছে জালিয়াতদের হাতে। কার্ড ব্যবহার করতে হলে দরকার পিন বা ওটিপি। কার্ডটা ঢুকে গেলে বিব্রত গ্রাহক ফোন করেন টোল ফ্রি নম্বরে, আর তাতেই কেল্লা ফতে। গ্রাহকদের থেকে পিন বা ওটিপি জেনে নেয় জালিয়াতরা। শুনুন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত কি বলছেন। এই সমস্ত কাস্টমার খুব একটা টেক সেভি নয়, খুব একটা জানে না, তাদের কিন্তু যেখানে সিকিউরিটি গার্ড নেই সেই সব এটিএম কিন্তু অ্যাভয়েড করা উচিত। যেটা আমি বারবার বলবো যে ওখানটাতে ঢুকে দেখা উচিত যে এটিএমটা কোনোভাবে কোনো আঠা কিছু ওখানে আটকে আছে কিনা, ওখানে একটু লুজ আছে কিনা যেখানে কার্ডটা ঢোকানো হচ্ছে, বা একটু ওরকম কালারটা চেঞ্জ কিনা, পুরো এটিএমটা পুরনো ওইটা নতুন টাইপের দেখাচ্ছে। তো এইগুলো না রেড ফ্ল্যাগ অ্যাকচুয়ালি গ্রাহকের জন্যে। তো এরম যদি হয় সঙ্গে সঙ্গে একটা ওই নিকটবর্তী ব্রাঞ্চে বলা উচিত যে এখানে কোনো গন্ডগোল থাকতে পারে। শুনলেন তো, এরপরও সব রকমভাবে সতর্ক থাকলেন, কিন্তু তারপরেও যদি মনে হয় জালিয়াতদের ফাঁদে পড়েছেন তখন কি করবেন তাও বলে দিলেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। কার্ড ঢুকে গিয়ে থাকে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ব্রাঞ্চে গিয়ে রিপোর্ট করা, বা ব্রাঞ্চের যে ল্যান্ডলাইন নাম্বার বা রিলেশনশিপ ম্যানেজারের নাম্বার বা ব্যাংক ম্যানেজারের নাম্বার এগুলো নিয়ে রাখা উচিত। তাকে রিপোর্ট করা যে এরকম একটা কাণ্ড ঘটেছে, আপনি অ্যাকশন নিন। কার্ডটা যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই হওয়ার সম্ভাবনা নেই। উল্টো আরেকটা করা যেতে পারে, নেট ব্যাংকিংয়ে ঢুকে আমি যদি কার্ডটাকে ব্লক করে দিই তাহলেও কিন্তু আমাকে ওখান থেকে টাকা আর বেরোবার কোনো উপায় নেই। তো এইগুলো ইমিডিয়েটলি করা উচিত। আর যদি কোনো কারণে টাকা বেরিয়ে যায় তাহলে ওই প্রসেসটা 1930-তে ফোন করে অ্যাকনোলেজমেন্ট নাম্বার নাও, সেটা নিয়ে পুলিশের থানায় চলে যাও, সাইবার সেলে, সেখানে গিয়ে জিডির নাম্বার নাও। এই দুটো নাম্বার নিয়ে গিয়ে ব্যাংকে একটা চিঠি লেখো, বা ওখানে একটা ফিজিক্যাল চিঠি দাও যে আমার টাকাটা রিভার্স করো। যদি এটা না হয় তাহলে আরবিআইয়ের যে কমপ্লেন নাম্বার আছে, হ্যাঁ, অম্বুডসম্যান যে নাম্বারটা আছে, সে ওখানে আরবিআইতে কমপ্লেন করে যে আমি ঠিকমতো সাপোর্ট পাচ্ছি না ব্যাংকের কাছ থেকে, ইমিডিয়েট ব্যাংক অ্যাকশন নিন। খুব সতর্ক থাকুন, সাবধান থাকুন। জালিয়াতদের ফাঁদে ভুল করে পা নিজেও দেবেন না, অন্য কেউ দিতে দেবেন না।